আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে সঙ্গত কারণেই এইচএসসি পরীক্ষা নিয়ে দু একটা কথা বলতে হয়। একদিক দিয়ে প্রাকৃতিক দুর্যোগ, তার ভিতরে পরীক্ষা। গত 2 দিনে তো বন্যার পরিস্থিতি খুব খারাপ ছিল। আমরা দেখেছি যে ছাত্রছাত্রীরা হাঁটু পানি, কোমর পানি হেঁটে পরীক্ষার হলে ঢোকার চেষ্টা করতেছে। তো এমনিতেই এটা বর্ষাকালের একটা আলাদা প্রিপারেশন বাংলাদেশের কনটেক্সটে থাকার দরকার ছিল, যে কোনো সময় বন্যা হতে পারে, কিংবা আবহাওয়ার পূর্বাভাস তো আগেই দিয়ে দেয়। সেটা মন্ত্রণালয়ের বা যারা পরীক্ষা অথরিটি, তাদের আবহাওয়ার পূর্বাভাস আগেই নেওয়া দরকার ছিল। তো যাই হোক, এটার সাথে সাথেও পরীক্ষাটা বন্ধ করা যেত। যেমন আমরা করোনা কালে দেখেছি ক্রিটিক্যাল ম্যানেজমেন্ট সফল হয়েছে। তো এইখানে 2টা পরীক্ষা বন্ধ করা কিন্তু কোনো বিষয় ছিল না। সবগুলো পরীক্ষা যখন শেষ হয়ে যেত, আবার এই 2টা পরীক্ষা হয়ে যেত। এই নিয়েই সমস্যাটা। সরকার বা মন্ত্রণালয় এই সিদ্ধান্তটা নিতে ব্যর্থ হয়েছে, যার জন্য আমাদের এই ছাত্রছাত্রীদের, অভিভাবকদের দুর্ভোগ পোহাতে হয়েছে, উৎকণ্ঠার ভিতরে থাকতে হয়েছে, যেটা শোভন হয় নাই। এবং এই কাজগুলো কিন্তু অমানবিকও মনে হয়েছে। যেমন একটা জায়গায় দেখলাম মন্ত্রী মহোদয় বলেছেন যে পরীক্ষা বন্ধ করার দায়িত্ব স্থানীয় পুলিশ, ডিসি, ইএনও। আসলে এটা তো আর কেউ বিশ্বাস করবে না। বাংলাদেশের কনটেক্সটে আমাদের স্থানীয় প্রশাসন এত শক্তিশালী না যে তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে। এই সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবেই, যেমন ইউনিটারি সিস্টেম আমাদের কেন্দ্রীয়, এটা পরীক্ষা কন্ট্রোলারও নিতে পারবে না মন্ত্রীর কনসার্ন ছাড়া। এটা ইউনিটারি সিস্টেম। তো এইটা একটা ভ্রান্ত কথা মন্ত্রী মহোদয় বললেন। তারপরে আবার দেখি ছাত্রছাত্রীদেরকে উনি অপমানজনক উক্তিও করেছেন, ফার্মের মুরগির সাথে তুলনা করেছেন। এটা খুবই গর্হিত কাজ হয়েছে। এই কাজটা করা ঠিক হয় নাই। আমাদের সন্তানদেরকে আমরা এভাবে বিরক্ত করব কেন? এমনি তারা কষ্টের, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে এমনি চিন্তিত যে পরীক্ষাটা হবে কিনা, পরীক্ষাটা সঠিকভাবে দিতে পারবে কিনা, এই নিয়ে তারা চিন্তিত। তো এইভাবে মন্ত্রী কথাটা ঠিক। এই মন্ত্রীর বিষয়ে যেদিন তিনি সাংসদ সদস্য হিসেবে শপথ নিতে যান, উনি পার্লামেন্ট ভবনে ওই যে নিরাপত্তা বেষ্টনী, যেটা শিকল দিয়ে করে রাখে, ঘেরাও করে রাখে, সেটা জাম করে পার হয়েছিলেন। আমি তখনই তাকে মার্ক করেছিলাম এবং এটা আমি বলেও ছিলাম যে সরকারের উচিত হবে তাকে সতর্ক করা। এবং পরে তো দেখলাম তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরেও আরেকবার বলেছিলাম, যেহেতু তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে একটু করা দরকার, প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। কারণ শিক্ষার বিষয়টা হলো একটা বিশাল ব্যাপার। কারণ ছাত্ররা তার কাছ থেকে শিখবে। ছাত্ররা তো তাকে রেসপেক্ট করে না। ছাত্ররা কিন্তু তাকে রেসপেক্ট করে না। তার কথাবার্তায় এসে যে দেখছি শিক্ষকদেরকেও সে সাংবাদিকদের সামনে রূঢ় ভাষায় কথা বলেছে, যেটা মানুষের আত্মসম্মানে লাগে। মানে ধরাকে সরা জ্ঞান করা আর কি। যাই হোক, এখন ছাত্ররা তো তার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। ক্ষিপ্ত হওয়ার কারণও আছে। যে লোকটা ম্যানেজমেন্ট জানে না, যে লোকটা ক্রিটিক্যাল ম্যানেজমেন্ট জানে না, তাকে দিয়ে তার মন্ত্রণালয় চলে না। তার পদত্যাগ চাচ্ছে। এটা ন্যায্য দাবি। এটা কিন্তু ন্যায্য দাবি। যেভাবেই বিশ্লেষণ করেন, সে পারবে না। বিএনপি 213 জন সংসদ সদস্য আছে, টেকনোক্রেট মন্ত্রী নিয়োগের বিধান আছে। তাহলে আমরা এই একটা যে লোকটা জানেই না কিছু, অদক্ষ একটা লোক, যে খালি প্রিসেন্ট শো করতে চায়, শো মানে গ্যালারি শো যেটাকে বলে, লোকজনকে দেখাতে যায় আমি এই করতেছি, সেই করতেছি, আমি এই করে শেষ করতেছি, এরকম লোকটা দরকার নেই। শোনেন, ডাক্তার, স্বাস্থ্য, শিক্ষা এবং বিচার, এরা যদি চঞ্চল হয়, একটা বিচারপতি যদি চঞ্চল হয়, একটা ডাক্তার যদি চঞ্চল হয়, একটা শিক্ষক যদি চঞ্চল হয়, তাহলে কি অবস্থা দাঁড়াবে চিন্তা করছেন? এই যে আজকে শিক্ষামন্ত্রী চঞ্চলতার কারণে আমাদের কতগুলো পরিবার কষ্ট পেয়েছে। আবার দেখেন, আরেকটা ছাত্রের করুণ কাহিনী শুনলাম। সে 15 মিনিট পরে, এই প্রাকৃতিক দুর্যোগের ভিতরেও সে 15 মিনিট পরে কেন্দ্রে প্রবেশ করেছে, তার পরীক্ষাটা নেওয়া হয়নি। এইটা তো একটা সিম্পল ইস্যু। ম্যানেজমেন্ট কমিটি 2-3 জনে বসে একটা সিদ্ধান্ত করে, যদিও নিয়ম আছে যে পরীক্ষার শুরু হওয়ার আগে হলে ঢুকতে হবে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগকে কনসিডারেশনে নিয়ে এসে এটা পরীক্ষাটা নিতে পারতো। একটা পরীক্ষা শেষ হওয়া, বাতিল হওয়া মানে কি 1 বছরের একটা গ্যাপ পড়ে যায়। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে।
এই জিনিসটা আমার জানতে হবে। একটা ছাত্রর একটা বছর আমরা নষ্ট করে দেবো কেন? তো এই সব কিছু মিলিয়ে এখন আন্দোলন হচ্ছে, এখন সরকারের উচিত মন্ত্রীকে চেঞ্জ করে দেওয়া। এর ভিতরে আর কোনো কনসেশন নাই। সরকারের যাতে এখানে কোনো লিমিটেশন না থাকে, কারণ সরকারের ওই স্টকে অনেক ভালো লোক আছে, তাদেরকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে পারবে। তো যাই হোক, আমরা আশা করব সরকার খুব ভালো একটা সিদ্ধান্ত নেবে। যেভাবে ছাত্রদেরকে অপদস্থ করা হয়েছে, গোটা বাংলাদেশের মানুষের কাছে মন্ত্রী ক্ষমা চাবে যে ছাত্রদেরকে তার এইভাবে ফার্মের মুরগি বলা ঠিক হয় নাই, উচিত হয় নাই, অপমানজনক সূচক বাক্য ব্যয় করা তার ঠিক হয়নি। আশা করি আমরা হয়তো কালকেই ভালো খবর শুনবো। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।